আসসালামু আলাইকুম, মাইসেলফ শাওন। তো আজকে আমি এই ভিডিওটার মাধ্যমে খুব গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতেছি আপনাদের সাথে। আমার এই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন, কারণ আমার প্রবাসী ভাই বোনরা যারা আছে সবাই শেয়ার করে দিবেন। আগে আমার বন্ধুর কথাগুলো শুনুন। পাসপোর্ট অফিস বইলে তারা বলছে যে পাসপোর্ট অফিস থেকে ফোন করছে। আমি কিছুদিন আগে আমার পাসপোর্ট অফিসে পাসপোর্টটা জমা দিছি। তো তারা আমাকে বলতেছে যে আমার পাসপোর্ট অফিস থেকে ফোন করবে। ফোন করার পরে তারা আমার তথ্য নেবে। আমি ওই হিসাবে তাদের ফোন দিছি। তারা আমাকে ফোন করছে। ফোন করার পরে আমার নাম্বার চাইছে। তারা একটা লিঙ্ক করছে। লিঙ্ক দেওয়ার পরে আমার মোবাইল হোয়াটসঅ্যাপ তারা ডিভাইস লিঙ্ক করে ফেলছে। ডিভাইস লিঙ্ক করার ফলে আমার অনেক আত্মীয় স্বজনের কাছে তারা মেসেজ পাঠাইছে, তাদের টাকা দরকার বিকাশের নাম্বারে এসে। তো আমি আমার ফেসবুকে এই একটা স্ট্যাটাস দিয়ে দিয়েছি যে এই দুইটা নাম্বার থেকে ফোন করা হয়েছে এবং সকল প্রকার থেকে জানা তারা সতর্ক থাকা। সবচেয়ে বড় কথা হলো তারা আমার এই নাম্বারটা পাইলো কিভাবে? আমার বাসায় এসে আমার সাথে কাজে ছিলাম, আমার বন্ধুর সাথে এটা হয়েছে, তা আপনারা সবাই শুনলেন। তো একটা কথা কি, আমি শুধু মালয়েশিয়া প্রবাসী ভাই বোনদের না, আমি সকল প্রবাসী ভাই বোনদেরকে বলতে যাচ্ছি, যারা আপনার বাইরে থাকেন, পাসপোর্ট করেন, তথ্য আপনার যে ডিটেলসগুলো আপনি পাসপোর্ট অফিসে দেন, জানি না আমি এটা কীভাবে হ্যাক হয়, কীভাবে আমি জানি না। যেমন আমার বন্ধু পাসপোর্ট করার জন্য ইএসকেলে গেছিলো আমাদের মালয়েশিয়া এখানে, তো আপনি পাসপোর্ট করার জন্য, তো ওর ডিটেলস কীভাবে হ্যাক হয়েছে বলতে পারছে। কারণ যখন এই স্ক্যামার ওরে কল দিছে সব কিছু ঠিক বলছে, সব কিছু, আর ওইখান থেকেও বলে দিচ্ছে যে আপনাকে ফোন দেওয়া হবে আর তথ্য আপনি অথবা ভেরিফিকেশনের জন্য আপনাকে জিজ্ঞেস করতে পারে, তো আপনি এটা রিপ্লাই দিবেন। তো ওইটা মনে করে এগুলা করছে, সাথে নাম্বার চাইছে, নাম্বারটা বসাতে সাথে সাথে ওর হোয়াটসঅ্যাপটা হ্যাক হয়ে গেছে। তো হ্যাক হওয়ার সাথে সাথে ওর অনেকের কাছে মেসেজ গেছে। তো আমি ওরে বলবো না যে ও ভুল করছে, কারণ দেখেন, যদি আমরা পাসপোর্ট করতে যাই, যদি ওইখান থেকে আমাদের বলে যে আপনাকে ফোন দেওয়া হবে, তো আপনি স্বাভাবিক এটা আপনি রিসিভ করবেন, সাথে আপনি কথা বলবেন, আর ডিটেলসগুলো যদি সব সঠিক হয় তখন তো আপনি এটা ওরা যা বলবে তাই করবেন, তাই না? তো এটা এমন হতেছে। আমি হাই কমিশনের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা এটা যথাযথ ভালো পদক্ষেপ নেন, কিছু একটা পড়েন। কারণ এইভাবে যদি হয়, এরকম অনেক মানুষ আছে, আমাদের ফ্যামিলি মেম্বার আছে যে আমাদের একটা মেসেজে 20-50 হাজার টাকা এমনি দিয়ে দিবে, তাই না? এটা অনেকেরই আছে। তো শুধু যে বাংলাদেশ মালয়েশিয়ার কথা তা না, আমি সকল প্রবাসীর কথা বলতেছি, এটা কিন্তু অনেকেরই হয়। তো ইদানিং বেশি হচ্ছে। আমার সাথে হয়েছিল 2 মাস আগে, কারণ আমার পাসপোর্ট অলরেডি মেয়াদ আছে, তার জন্য আমাকে কিছু করতে পারে না, কারণ আমি বুঝে গেছি, কারণ আমি এইভাবে বুঝছি, কারণ আমার পাসপোর্টের মেয়াদ আছে, আমি পাসপোর্ট বানিয়ে দিই নাই। তো তারা যেভাবে ডিটেলস বলছে, আমার নাম ঠিক বলছে, সব কিছু ঠিক বলছে, কিন্তু কিছু করতে পারেনি। তো আমি সাথে সাথে কাইটা নাম্বারটা ব্লক করে ফেলছি। আর দেখেন, যখন এই ফোনটা সেটা বাংলাদেশ থেকে আসে, আর সাথে লেখা ছিল পাসপোর্ট অফিস লেখা ছিল, আর একটা লেখা ছিল বাংলাদেশ হাই কমিশন পাসপোর্ট। তো এইগুলো যদি লেখা থাকে, কে না ট্রাস্ট করবে, কে না বিলিভ করবে? তো এরকম অনেকেই আছেন, এরকম বিপদে পড়তেছেন। তো আমার ভিডিওটা করার উদ্দেশ্য হলো, এই ভিডিওটা সবাই একটু শেয়ার করে দেবেন যেন সবাই শুনতে পারে। আপনারা সবসময় মনে রাখবেন, যদি আপনাদের পাসপোর্ট অফিস থেকে বলাও হয় যে আপনাকে ফোন দেওয়া হবে ভেরিফিকেশন নেওয়ার জন্য, ঠিক আছে, তারা ফোন দিবে, তারা কখনো আপনার পিন নাম্বার বলবে না যে আপনি পিন নাম্বারটা বসান, এটা কখনো বলবে না। এই জিনিসটা একটু আপনারা কেয়ারফুল থাকবেন। যখনই কোনো এইসব নিয়ে ফোন করবে, যখনই আপনাদের বলবে যে আপনাদের একটা পিন নাম্বার দিব, এই পিন নাম্বারটা আপনার হোয়াটসঅ্যাপে ওই লিঙ্কে বসান, এটা কখনো করবেন না। আর যদি এটা বাংলাদেশের সত্যিকারের পাসপোর্ট অফিস থেকেও ফোন করে আপনাকে, তারা কখনো পিনের কথা বলবে না, এই পিনটা কখনো আপনারা করবেন না। যদি আপনি পিনটা বসান, সাথে সাথে আপনার হোয়াটসঅ্যাপটা হ্যাক হয়ে যাবে, বুঝতে পারছেন? তো এই জিনিসটা সবাই একটু কেয়ারফুল থাকবেন, কারণ এখন ইদানিং একটু বেশি হয়ে গেছে, এটা একটু বেশি হয়ে গেছে, আগে ছিল না, এটা ইদানিং ধরে হইতেছে। তো যাক, সবাই এটা একটু কেয়ারফুল থাকবেন। আর যদি কখনো এরকম নাম্বার থেকে ফোন আসে, যদি বলে আপনার পিনটা পিন দিবে, ওরাই আপনাকে পিন দিবে, পিন বলবে যেটা হোয়াটসঅ্যাপে এখানে বসান, তো আপনারা এটা ভুলেও করবেন না। সবাই একটু সতর্ক থাকবেন, ভালো থাকবেন, আর আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন যেমন সবাই দেখতে পারে। আসসালামু আলাইকুম।